প্রিয় বিএ ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইতিহাসের জেনারেল পেপার SECB তোমাদের 1 নিয়ে। তো এই SECB 1-এ তোমাদের সাবজেক্টে যেটি থাকে সেটি হচ্ছে মানে সাবজেক্টের প্রশ্ন যেভাবে আসে সেটি হচ্ছে 50 নম্বরের একটি প্রশ্ন, 15 নম্বরের দুটি প্রশ্ন, 80 নম্বরের প্রশ্নপত্র হয়। তো এই সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের একটি 50 নম্বরের প্রশ্ন কমন পাওয়াও খুব জরুরি। তা আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেই সাজেশানটি তোমরা আশা করি দেখে নিয়েছো। আমি আজকে একটি 50 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নের উত্তরটি তোমরা করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং উত্তরটি করলে তোমরা কিন্তু 25-এ তোমাদের দেখবে নোটস যদি ঠিকঠাক না থাকে, তোমরা কিন্তু নোটস ঠিকঠাক যদি না করো তাহলে কিন্তু 50-এ দেখবে অনেকে পরীক্ষা দিয়েছিল, অনেক কম নম্বর কিন্তু পেয়েছে। তারা একটি 50 নম্বরের কোশ্চেন কমন পেয়েছে, অ্যাটেন্ড করেছিল, যেহেতু সাজেশন আমি দিয়েছিলাম সেই কোশ্চেনটা কমন পেয়েছিল, কিন্তু উত্তর কোনো অন্য জায়গা থেকে করে গেছিলো, কোনো একটা জায়গা থেকে কিনেছিল। তো সেখানে লিখেছে সে কিন্তু 80-তে 24 পেতে হয়, তো 50-এ অ্যান্সার দিয়েছিল, তাকে কিন্তু দেওয়া হয়েছে 17। তার মানে সে 24 পেলে পাস, সেখানে 17 পেয়েছিল। সে ভেবেছিল 50 নম্বরের একটি প্রশ্নের আমি অ্যাটেন্ড করলে আমি ওখান থেকে মিনিমাম 5 নম্বরটুকু চলে আসবে, 50-এ মিনিমাম 30 মতো দিয়ে দেবে। তো সেরকমই দেওয়া উচিত, 30-35 নম্বর তোমাদের কিন্তু পেতে গেলে উত্তরের কিন্তু কোয়ালিটি ভালো রাখতে হবে। তো দেখো, আমি তোমাদের একটি প্রশ্ন বলেছিলাম, পুরো ফুল সাজেশন ভিডিও দেখতে গেলে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো তোমরা প্রশ্নটি দেখো, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো, উপযুক্ত উদাহরণ সহ সমেত যে কোনো 2 প্রকার সংগ্রহশালা সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা আন্তর্জালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর 1000 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো। বা সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই যে প্রশ্নগুলো দিয়েছিলাম, এখান থেকে আমি একটি প্রশ্নের উত্তরই তোমাদের সামনে তুলে ধরছি, সেই প্রশ্নটি তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা করতে পারবে। তো দেখে নেবে এবং তোমরা স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো। তোমাদের স্টাডি মেটেরিয়াল অত্যন্ত কম, তোমরা কোনো জায়গায় সেরকম পাবে না। তোমাদের 140 থেকে 150 টাকার মধ্যে তোমরা এই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। তোমাদের মোস্ট প্রবাবলি 150 টাকা পড়বে তোমাদের এই, যদি স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করতে চাও। তো খুব তাড়াতাড়ি তোমরা করে নাও এবং তোমাদের যদি আর্থিক অবস্থায় যদি কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কিছু ডিসকাউন্ট করে দেওয়ার। তো দেখো, প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তির ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো 1000 শব্দসীমার মধ্যে। তো ভূমিকা, প্রথমে মিউজিয়াম বা সংগ্রহশালা বলতে কী বোঝো তোমরা এটি করতে হবে। মিউজিয়াম বা সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত। ইন্টারন্যাশনাল কাউন্সিলিং অফ মিউজিয়াম প্রদত্ত সংজ্ঞা অনুসারে সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকহীন, সমাজসেবামূলক এবং সমাজের উন্নতির স্বার্থে নিয়োজিত স্থায়ী সংস্থা, যা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ইতিহাসের সাথে জাদুঘরের সম্পর্ক অঙ্গাঙ্গিকভাবে জড়িত। জাদুঘরের কাজ হলো অতীতকে সংরক্ষণ করা, অতীতের জীবন জীবিকা, সংস্কৃতি ও ধর্মীয় জীবনকে সংরক্ষণের মাধ্যমে তুলে ধরা এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা। অতীত সংরক্ষণে যেমন জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ইতিহাস চর্চাকে প্রসারিত করতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং ইতিহাস ও জাদুঘর হলো একে অপরের পরিপূরক। সাম্প্রতিককালে আমার দেখা জাদুঘর বা সংগ্রহশালা, সম্প্রতি আমি আমার কলেজ শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের সাথে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলাম। এই জাদুঘরটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি স্থাপিত হয় 1817 খ্রিস্টাব্দে। ভারতীয় জাদুঘর, কলকাতায় অবস্থিত। ভারতীয় জাদুঘরটি ডাচ জীব বিজ্ঞানী ডক্টর নাথানিয়েল ওয়ালিচের উদ্যোগে 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের প্রাচীনতম জাদুঘর। 1784 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যগণ মূলত মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সমকালীন শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বিকাশ ঘটানো। প্রাথমিক পর্বে এশিয়াটিক সোসাইটির গৃহে সংগ্রহশালা বা জাদুঘর স্থাপিত হয়েছিল। পরে এর আয়তন বৃদ্ধি পেতে থাকলে 1808 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এশিয়াটিক সোসাইটিকে কলকাতার চৌরঙ্গিতে জাদুঘর নির্মাণের জন্য জমি প্রদান করে এবং ডক্টর নাথানিয়াল ওয়ালিচের তত্ত্বাবধানে 1814 সালে এই ভারতীয় জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। প্রবেশ মূল্য,
পরিদর্শনের দিনক্ষণ ভারতীয় জাদুঘর সোমবার ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং শনিবার ও রবিবার সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার বিভাগ আমাদের প্রদর্শিত কলকাতার ভারতীয় জাদুঘরটি মূলত সাংস্কৃতিক ও বিজ্ঞানমূলক জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটি মোট 6টি বিভাগ রয়েছে। পুরাতন বিভাগ, ঠিক আছে, এই সমস্ত বিভাগগুলো একটুখানি দেখে নাও তোমরা। ভিডিওটি আমি পুরো আলোচনা করতে গেলে অনেকটি লং হয়ে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনশট তুলো কিন্তু এই উত্তরগুলো লিখে নিতে পারো, বা এই স্ক্রিনশটগুলো গুগল ফটোতে ফেলে তোমরা কপি পেস্ট করে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো দেখে নাও, ঠিক আছে, বুদ্ধগয়া সমস্ত উত্তরগুলো তোমরা একটু দেখে নাও, এবং যারা মনে করছো স্যার পুরো ফুল পিডিএফ নোটস আমরা নেব তারা সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। তোমাদের 4th সেমিস্টারে কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমরা নোটস পেয়ে যাবে, তোমরা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এই উত্তরগুলো দেখে নাও তোমরা, তো দেখে নাও। গান্ধার বীথিকা, বুদ্ধগয়ার পরেই অবস্থিত রয়েছে গান্ধার বীথিকা। এই কক্ষে মূলত দক্ষিণ আফগানিস্তান, উত্তর পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের মধ্যবর্তী পাহাড় বেষ্টিত অঞ্চলের প্রাচীন যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে। গান্ধার শিল্পে মূলত শক, হুন, মৌর্য, পল্লব, কুষাণ প্রভৃতি শাসকদের শিল্পরীতির প্রভাব ফুটে উঠেছে। এই কক্ষে সংরক্ষিত হয়েছে বুদ্ধ ও অন্যান্য দেবদেবীর মূর্তিতত্ত্বের বিবর্তন, গ্রিক দেবতা অ্যাপোলোর আদলে বুদ্ধ মূর্তি, ঢেউ খেলানো কোঁকড়ানো চুলের বাহার, এই সমস্তগুলো কিন্তু ফুটে উঠেছে। পেশির আধিক্যযুক্ত মানবদেহের সর্বস্ব এই শিল্পে প্রদর্শিত হয়েছে। মথুরা বীথিকা, ঠিক আছে, এই সমস্তগুলো একটু দেখে নাও তোমরা। অন্যান্য নিদর্শন ভারতীয় জাদুঘরে এই পুরাতন তত্ত্ব বিভাগে সংরক্ষিত হয়েছে গুপ্ত পরবর্তী কিছু শিল্প, যেমন কালো পাথরে খোদিত গঙ্গাবতরণ দৃশ্য, দ্বারপালের আবক্ষ মূর্তি, মকর বাহন গঙ্গা, যা বিহার থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া সারনাথ থেকে সংরক্ষিত বৌদ্ধ দেবী তারা, বৌদ্ধ জীবন দেশাবলী, সমস্তগুলো একটু দেখে নাও তোমরা, ঠিক আছে। মুদ্রা, ভারতীয় জাদুঘরের পুরাতন বিভাগে সংরক্ষিত অন্যতম এক বিভাগ হলো মুদ্রা। এই সংগ্রহশালায় বিভিন্ন যুগের ভারতের 50,000-এরও বেশি সংখ্যক মুদ্রার এক বিরাট সম্ভার রক্ষিত আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই মুদ্রাগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে সংরক্ষিত হয়েছে লেখহীন প্রাচীন ভারতীয় মুদ্রা, প্রাচীন দক্ষিণ ভারতীয় মুদ্রা, ব্যাক্ট্রিয় ও গ্রিক রাজাদের মুদ্রা, শক ও পল্লব রাজাদের মুদ্রা, কুষাণ রাজাদের মুদ্রা, দিল্লি সুলতানি আমলের মুদ্রা, স্বাধীন মুসলমান শাসকদের মুদ্রা, মুঘল যুগের মুদ্রা, ব্রিটিশ শাসকদের মুদ্রা এখানে সংরক্ষিত আছে। এখানে সংরক্ষিত মুদ্রাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন হলো রৌপ্য নির্মিত ছাঁচে পেটা মুদ্রা। এছাড়া ছাঁচে পেটা তাম্র মুদ্রাও এখানে সংরক্ষিত রয়েছে। শিল্পকলা বিভাগ, ঠিক আছে, মধ্যযুগের চিত্রকলা, এগুলো একটু দেখে নাও তোমরা। মধ্যযুগের চিত্রকলা, দক্ষিণী চিত্রকলা দেখে নাও। ভূতত্ত্ব বিভাগ, প্রাণীতত্ত্ব বিভাগ, নৃতত্ত্ব বিভাগ। নৃতত্ত্ব বিভাগে এই বিভাগটিতে রয়েছে প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন মানবজাতির বিবর্তন, মানব মস্তিষ্ক গঠন, হাত পা শারীরিক বিবর্তন সম্পর্কে প্রদর্শনী। অর্থনীতির বিভাগ, প্রাচীন জাদুঘর এই বিভাগটির নাম দিয়েছেন বনস্পতি প্রদর্শনমালা। এখানে সংগৃহীত হয়েছে বিভিন্ন দেশের উদ্ভিদ, কাঠ, গাছের তন্তু, তুলোর মডেল, বিভিন্ন গাছের বীজ, যেমন ভুট্টা, তুলা, সরিষা, ছোলা, গম, ধান সহ একাধিক গাছের বীজ প্রভৃতি। এছাড়া এখানে প্রদর্শিত হয়েছে আম, আপেল, কলা, বাঁধাকপি, বিভিন্ন ফল সহ অসংখ্য উদ্ভিদের মডেল, ঠিক আছে। এই বিভাগে মূলত সংরক্ষিত হয়েছে ভারতের বিভিন্ন অর্থনৈতিক খনিজ দ্রব্য, বিভিন্ন উদ্ভিজ্জ তেল, কয়লা ও বৈদেশিক বাণিজ্যকে পণ্যের প্রদর্শন। এবার দেখে না অন্যান্য বিভাগ। উপরই উল্লেখিত এই বিভাগগুলি ছাড়াও ভারতীয় জাদুঘরে সংগৃহীত হয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার বেশ কিছু নিদর্শন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতার ব্যবহৃত বিভিন্ন পোড়ামাটির শিল্প নিদর্শন, হাতিয়ার, মিশরের রাজাদের মূর্তি, মিশরীয় দেবদেবী, মিশরীয় পিরামিড, মমি এখানে সংরক্ষিত প্রদর্শিত হয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ 50 নম্বরে তোমাদের উত্তর 1000 শব্দের মধ্যে এখানে করা রয়েছে। উত্তরগুলো ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করে এই প্রশ্নটি ভালো করে রাখো। এইটি আসলে তোমরা উত্তরটি অবশ্যই লিখবে, তোমরা কিন্তু ভালো নাম্বার তুলে নিতে পারবে। এবং যদি আরও তোমরা ডেটা কালেক্ট করতে পারো অবশ্যই তোমরা এখানে লিখতে পারো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওর লিঙ্ক তোমরা শেয়ার করবে যাতে প্রত্যেকে এই উত্তরটি লিখে প্রত্যেকে যাতে এই সাবজেক্টটিতে পাস করে নিতে পারে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই।